আয়ান দাঁড়াও, আমরা যাচ্ছি একটু মার্কেটে, ডিসিসি মার্কেটে। তো আমরা এখান থেকে রিক্সায় যাব আজকে, আর বাইক নিয়ে যাব না। এর জন্য আমরা এখানে দাঁড়াইছি। ওই জায়ান বাবু আগে আগে দাঁড়িয়ে আছে। এই জায়ান বাবু এদিকে আসো, আমরা রিক্সায় উঠবো। এদিক দিয়ে যাবো। ভাঙ্গা তো সব কারি কুড়ি ফেলাইছে। আচ্ছা উঠো। বউ বাজার দিয়ে সব কারি কুড়ি ফেলাইছে। ওই দিক দিয়ে যাবেন, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যাবে। এত জ্যাম রাস্তায়, রাস্তার আসলে চিপা তো, অল্পতে জ্যাম উঠে। যাও যাও উঠো আয়ান। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও তুমি আমার কোলে বসো। আচ্ছা আচ্ছা বসো বসো, দেখি না না সেই রিক্সায় বসবে। সবাই যাচ্ছি। আয়ান, ওইটা আয়ান, সবাইকে হাই দিয়ে দাও তো। হাই হাই। হয়েছে তো, হাই দেওয়া লাগবে না, আমরা ভাই দিয়ে দাও। হাই হাই হাই। দুষ্টু বুড়ি। এদিকের রাস্তাটা এত ভালো লাগে। এটা হচ্ছে গুলশান 1-এর লেক পার বলে এটাকে। আমরা একটু ভিতর দিয়ে যাচ্ছিলাম, কারণ অনেক দিন পরে এইদিকে আসছি, অনেক বছর পরে। এর জন্য একটু হাঁটাহাঁটি করতেছিলাম। এদিক দিয়ে হেঁটে হেঁটে ভিতর দিয়ে যাব। ওই যে আমার আয়ন বাবু। বলো। আরেকটা বোট যাচ্ছে। হ্যাঁ আরেকটা বোট যাচ্ছে ওই পাশে আমাদের। দাঁড়াও দাঁড়াও, আনায় কোথায়? ওই যে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও আয়ন বাবু, একটু ওয়েট করি আমরা আনার জন্য। ওই যে আমার আনায় বুড়ে আসছে। ও বাবা, এসো এসো এসো। এটা কলা গাছ? তুমি কলা গাছ চিনো? বাবা এদিক দিয়ে যাবো। আসো আসো আসো। এই যে আমরা এখন গুলশান 1-এ প্রবেশ করেছি। আয়ন বাবু এদিক দিয়ে যাই, আসো এদিকে আসো, এদিকে সেদিক দিয়ে যাব। গুলশান এলাকাটা আসলে অনেক সুন্দর। এখন হচ্ছে অফিস ছুটি হয়েছে, এর জন্য এত লোকজনের ভিড়। আমি তো এত লোকজন থাকে না, অনেক সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি থাকে।
আপনার লোক আছে কি? চলো চলো চলো। সো আমরা হচ্ছে ডিসিসি মার্কেটের ভিতরে চলে আসছি। আর এখানে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, মানে হেঁটে হেঁটে আমরা দোকান খুঁজছিলাম। আয়নের বাবার একটা পরিচিত দোকান আছে, সেখানে আমাকে নিয়ে যাচ্ছিল। সেখানে বেকিংয়ের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, আর আমরা ওখানেই যাচ্ছিলাম। এই ডিসিসি মার্কেটের প্রত্যেকটা দোকানই ছোট ছোট, বাট জিনিস অনেক বেশি। আর প্রত্যেকটা দোকানের মধ্যে অনেক অনেক জিনিস, আর প্রচুর পরিমাণে ভিড় থাকে। ভিড়ের কথা আর কি বলবো। আর এখানে দেখেন, আমরা যে দোকানটার মধ্যে আসার কথা সেই দোকানটায় চলে আসছি, বাট ভিড়ের জন্য আমরা দোকানের সামনে গিয়ে দাঁড়াতে পারছিলাম না, প্রচুর পরিমাণে ভিড়। তো হচ্ছে ওই ভাইয়াটা বলছিল যে ভাবি আপনি ভিতর দিয়ে চলে আসেন, আপনাকে আমি দেখাচ্ছি কী কী নেবেন। তো এখানে আমি হচ্ছে ওই ভাইয়াটার সাথে কথা বলছিলাম। আমি যেহেতু জানি না কোনটা মানে লাগে, তো ওনাকে বলছিলাম যে বেসিক যে জিনিসগুলো আমাকে দেন, আমার আসলে ওইভাবে কোনো ধারণা নেই। আর আমি হচ্ছে ওনার সাথে কথা বলছিলাম কি কি লাগবে, ওনাকে আমি হচ্ছে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। আমার তো হচ্ছে ওইভাবে ধারণা নাই। তো এই ভাইয়াটা বলতেছিল যে আপনি কিছু বেসিক জিনিস দিয়ে দিই। এখানে হচ্ছে নজেল দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে। অবশ্যই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এই বিষয়গুলো। তো হচ্ছে আমি একটু দোকানের ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। দেখেন দোকানটা কিন্তু অনেক ছোট, বাট দোকানের মধ্যে এত পরিমাণে জিনিস, একটু জায়গা নাই। মানে আর প্রচুর পরিমাণে ভিড়। এমন কোনো বেকিং আইটেম নাই যে ওনার দোকানে নাই, সকল কিছুই আছে। আর প্রচুর পরিমাণে ভিড় ছিল, বাইরে দাঁড়ানোর মতো রাস্তা ছিল না। তো আমি হচ্ছে ভিতরেই বসেছিলাম, আর এদিক দিয়ে ওই ভাইয়াটাই যা যা লাগে, বেসিক যে জিনিসগুলো লাগে ওইগুলোই আমাকে বের করে করে দিচ্ছিল। আর আয়নবাবুর বাবা ওই দিক দিয়ে ওই ভাইয়ের সাথে হিসাব করতেছিল। সো আমাদের জিনিসপত্র নেওয়া শেষ সব কিছু, এখন আমরা হচ্ছে বের হয়ে গেছি, চলে যাব এখন বাসায়। তো হচ্ছে এই ডিসিসি মার্কেটে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, কুকারিজ থেকে ধরে শাক সবজি, এমন কোনো আইটেম নাই যে এই ডিসিসি মার্কেটে পাওয়া যায় না। যেটা মানে আমার মনে হয় যেটা পুরো ঢাকা শহরের মধ্যে নাই, সেই জিনিসগুলো এখানে আসলে পাওয়া যাবে ইনশাল্লাহ। আর এই যে এদিক দিয়ে আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম, আয়া নানায়াকে নিয়ে হাঁটছিল। তো হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, আমরা ভিতরে থাকতেই দেখা যায় বাইরে একদম অন্ধকার হয়ে গেছিল। তো এখানে ওরা ভাই বোন দুষ্টুমি করতেছিল। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি। আমরা বাইরে গিয়ে একটু মানে হচ্ছে একটু রাস্তা হেঁটে তারপর আমাদের রিক্সা নিতে হবে। আয়নের বাবা পিছনে, আমি হচ্ছে আনায়কে নিয়ে আগে আগে চলে যাচ্ছি। চলে আসছি ফাইনালি। এখন হচ্ছে আমরা বাসায় যাচ্ছি। জানাই বুড়ি আর এই যে আয়ন বাবু। চলো 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 না চলো। আমরা হচ্ছে নেমে গেলাম। আয়ন এটা ফেলে দিলা কেন? দেখেন আমার আনায়া বুড়ি কিভাবে একা একা উঠতেছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।